মাত্র 200 কোটি মানুষ আমাদের মুসলিম থেকে থাকলেও আরও 500 কোটি মানুষ আছে বিধর্মী। আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে যারা অন্য ধর্মের লোক, যারা বিধর্মী, যারা ইসলামের অমীয় বাণী থেকে এখনো মুক্ত, ইসলামের বাণী যাদের কাছে কোনো যায়নি, ওই মানুষগুলোকে ইসলামের দাওয়াত দেওয়া। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি উল্লেখযোগ্য একটি কাজ অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে যে ভাষার উপর দক্ষতা থাকা। আমি যদি একটু পরিসংখ্যান বলি, পৃথিবীর সর্বোচ্চ 10 থেকে 12 ভাগ মানুষ বাংলা বুঝে, বাংলায় কথা বলতে পারে বা বাংলায় কথা বললে তারা বুঝবে। আর একটু যদি বলি, পৃথিবীর সর্বোচ্চ 20% মানুষ হয়তো আরবি সম্পর্কে ধারণা আছে, হয়তো আরবি বুঝে। আর বাকি 60 থেকে 70% যেই মানুষগুলো আছে, আমেরিকা বলি, চায়না বলি, ইন্ডিয়া বলি, হ্যাঁ, তারপর আমি ইউরোপ বলি, ইউরোপের যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে, ওদেরকে আপনি যখন দাওয়াত দিতে যাবেন, ওরা আপনার বাংলা বুঝবে না, ওরা আপনার কোরআনের ভাষা আরবি বুঝবে না। তো আপনি কিভাবে দাওয়াতটা দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাদের উপর একটি দায়িত্ব অর্পিত করে গেছেন। সে দায়িত্বটা হচ্ছে যে দাওয়াত দেওয়া, এবং এই দাওয়াত দেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে যে ভাষা। এই ভাষাটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারি? শুধু আমরা মাতৃভাষা বাংলা জানলেই কি দাওয়াতটা দেওয়া সম্ভব? আমি বাংলাদেশে দিতে পারবো, ইন্ডিয়ার কিছু অংশে দিতে পারবো, পাকিস্তানে কিছু অংশে দিতে পারবো, দুবাইতে কিছু অংশে দিতে পারবো, এবং পৃথিবীতে তো 200-এর উপরে দেশ আছে। এই 200-এর উপরে দেশে ধরেন আমি চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাকে তাওফিক দিল দাওয়াত দেওয়ার, এই বাংলা তো ওরা বুঝবে না। ওদেরকে তো আমি যদি বাংলায় বলি, ভাই আল্লাহ একমাত্র একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আরবিও বললাম, বাংলাও অর্থ বলে দিলাম, সে তো আর বুঝবে না। আপনাকে বলতে হবে, ব্রাদার, ইউ হ্যাভ টু সে দ্যাট আল্লাহ ইজ অনলি ওয়ান, উই হ্যাভ অনলি ওয়ান ক্রিয়েটর, একজন মাত্র সৃষ্টিকর্তা আছেন, অ্যান্ড উই হ্যাভ টু প্রে অফ হিম, আমাদের একজন মাত্র স্রষ্টার ইবাদত করতে হবে। আপনাকে এটা ইংরেজিতে বুঝাতে হবে। অর্থাৎ একটা সময় আমরা আলেমরা, আমাদের যে হুজুর পরিবার আছেন, হুজুররা একটা সময় ইংরেজিতে সময় দিত না, কিন্তু সময়ের পরিবর্তনে ইংরেজির গুরুত্বটা বেড়ে গেছে। এই জন্য দেখা যায় আমাদের যে ছোট্ট পাখিরা, আমাদের যে ছোট ভাইরা আছে, ওদের থেকে আল্লাহ তাআলা দেখা যাবে ইনশাআল্লাহ অনেক দায়ী তৈরি করছেন, ইসলামের পথে দাওয়াত দেওয়ার মতো মানুষ তৈরি করছেন। এখন এই ভাইরা যখন বাংলাদেশের বাইরে গিয়ে দাওয়াত দিতে যাবে, ওরা বাংলা জানে, ওরা আরবি জানবে মাদ্রাসায় পড়ার সুবাদে, কিন্তু আমাদের বাংলাদেশে যে আলেমরা আছে, আমাদের বাংলাদেশে যে ইসলামিক স্কলাররা আছে, যে দায়ীরা আছে, তাদের একটা লেকিংস হচ্ছে যে ভাষার যে জ্ঞানটা আছে সেটার প্রসারতা না থাকা। আমি যদি একটু করে বলি, বাংলাদেশে অল্প কতক আলেম ছাড়া কেউই ইংরেজিতে খুব ভালো করে দাওয়াত পৌঁছাতে পারে না। আপনি যদি আপনার ধর্মটা অন্য একটা মানুষকে বুঝাতেই না পারেন, আপনি যদি তার কাছে আপনার ধর্মটাকে উপস্থাপনই করতে না পারেন, তাহলে আপনি কিভাবে বুঝাবেন ইসলাম যে সত্যের ধর্ম, ইসলাম যে একমাত্র ধর্ম, ইসলাম যে আল্লাহর মনোনীত ধর্ম, আপনি কিভাবে বুঝাবেন তাকে? এই জায়গায় আপনাকে অবশ্যই ইংরেজিকে গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলাদেশে দেখা যায় এসএসসি পাশ করার পরে, ইন্টার পাশ করার পরে, এমনকি আমার বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার স্টুডেন্ট আছে যাদেরকে 5টা মিনিট ইংরেজিতে কথা বলতে বললে তারা বলতে পারে না। নিজের পরিচয়টা ইংরেজিতে দিতে বললে তাদের হাত পা কাঁপানি ছুটে, মনে হয় যে কি নিচে একটা থালা বসাই দিতে হবে, কিছুক্ষণের মধ্যে প্রস্রাব করে দিবে। এটা একটা কমন বিষয় হয়ে যায় বাঙালিদের জন্য। 1% মানুষও আমরা শুধু বাংলার বাইরে আর কোনো ভাষা জানি না। মাদ্রাসার যারা আছি আমরা অনেক সময় উর্দুটা জানি, আরবিটা জানি, বাংলাটা জানি, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ভাষা যেটা প্রায় পৃথিবীর সকল দেশে চলে, যেই ভাষা
এমন কোনো দেশ নাই যেই দেশে ইংরেজিটা চলে না। এবং প্রায় 50 থেকে 60টা দেশের মূল ভাষা, প্রধান ভাষা হচ্ছে যে ইংরেজি। এমনকি আমাদের দেশের দ্বিতীয় প্রধান ভাষা হচ্ছে যে ইংরেজি। সুতরাং ইংরেজি শেখার অনেক গুরুত্ব আছে। আপনারা দেখবেন যে এই ইংরেজিটা শেখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করে, পরে যখন কোর্স করে 1 মাস পরে যখন বলা হয় তুমি তো ইংরেজি শিখেছো, একটু ইংরেজিতে নিজেকে রিপ্রেজেন্ট করো, তখন সে অল্পটুকু ইংরেজি বলতে পারে আর বলতে পারে না। সমস্যাটা আসলে কোথায়? সমস্যা হচ্ছে যে আমাদেরকে এই ভাষাটাকে একেবারে ছোট বয়স থেকে আমাদের ভাষা প্রকাশ করার, কথা বলার অন্যতম একটি মাধ্যমে বানিয়ে নিতে হবে। আচ্ছা, আমি একটু করে আপনাদেরকে উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আমরা কি মায়ের পেট থেকে আসার পরে কখনো আমাদেরকে বাংলায় গ্রামার শিখাইতে হয়েছে? আপনারা একটু উত্তর করবেন। কখনো কি আমাদেরকে বাংলা ভাষাটা, শুদ্ধ ভাষাটা বলার জন্য কোনো স্কুলে পাঠাতে হয়েছে আমাদের বাচ্চাদেরকে? ওরা নিজ থেকে বলতে পারে। কেন বলতে পারে? কারণ ওদের বাবা মা, ওদের ভাই বোন, ওদের আত্মীয় স্বজন ওদের সাথে ওই কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়। তাকে নতুন করে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভাষা শিখে বাংলা ভাষাটা আর বলতে হয় না। ও সরাসরি বলতে পারে, শুনতে 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 বলতে পারে। তাহলে আমরাও এই বাচ্চাদেরকে আসলে কি আমরা কোনো গ্রামার পড়াবো? না, আমরা তাদেরকে কি করব? এই ছোট ছোট বাচ্চারা যখন আমাদের থেকে শুনবে, সব সময় আমি যখন ক্লাসে আসলাম বা অন্য কেউ একজন যখন ক্লাসে আসলো, বলো ইংরেজিতে কথা বলো আমার সাথে, আমি যা বলতেছি উত্তর দেওয়ার চেষ্টা করো। 1টা বছর 2টা বছর যখন এটা তার অভ্যাসে পরিণত হবে, তার মুখ থেকে বাংলার মতো করে ইংরেজিও আস্তে আস্তে বের হবে ইনশাআল্লাহ। এবং যখন আমরা ছোটবেলা থেকে এটা আয়ত্ত করতে পারবো, তখন সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পরবর্তীতে দাওয়াতি ফিল্ডে গিয়ে এটা আমাদের জন্য একদম সহজ একটা কাজে পরিণত হবে। আমি এবার একটু করে বলি, আমি চট্টগ্রাম থেকে এখানে আসব, যেটা আপনাদের জন্য একরকম আমার স্যাক্রিফাইস বলা যায়। চট্টগ্রাম থেকে এত দূরে জার্নি করে এসে আসলে সময় দেওয়াটা কষ্টসাধ্য। ইব্রাহিম ভাই আমার পূর্ব পরিচিত, আমাকে যখন বলেছেন ভাই আমার কিছু বাচ্চা আছে হেফজখানায় পড়ে, আমি চাই ওরা কোরআনের পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ হোক, আমি আর কোনো প্রশ্ন করি নাই, এক কথায় রাজি হয়ে গিয়েছি। ভাইয়ের সাথে এসে দেখা করেছি, ভাইকে আমি রোড ম্যাপটা দেখিয়ে দিয়েছি আপনার বাচ্চাদেরকে কিভাবে ইংরেজি শেখানো হবে। এবং এটাই কার্যকরী বেশি কার্যকরী পদক্ষেপ এটা যে আমাদের বাচ্চাদেরকে অল্প বয়স থেকে যখন আমরা ইংরেজি বলা ফ্লুয়েন্সি শিখাবো, তখন তাদের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের যে বাচ্চারা আছে, ছোট ভাই হোক, আপনার বাচ্চা হোক বা আপনার নাতি হোক, ভাতিজা হোক, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি তাদেরকে ছোট বয়স থেকে যেন ইংরেজিতে দক্ষ বানাতে পারি, আস্তে আস্তে কথা বলা শিখাতে পারি, যেন সে 10-15 বছর 20 বছর বয়সে গিয়ে নতুন করে আর তাকে ইংরেজি শিখতে না হয়। অনেকক্ষণ সময় নিয়েছি, আমার কথা অনেকেই ধৈর্য দিয়ে শুনেছেন।